নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অন্নপূর্ণা যোজনার বিশেষ ছাড় দিল মুখ্যমন্ত্রী। এই মহিলারা পাবেন প্রতি মাসে 4,500 টাকা। কীভাবে 4,500 টাকা পাবে বলে দেবো, কারা আর টাকা পাবেই না সেটাও বলবো। দেখুন নতুন লিস্ট। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আয় 10,000 হলেও অন্নপূর্ণা নয়, ঠিক আছে। জমি এবং বাড়ির সত্ত্ব স্মৃতির স্টাফ রিপোর্টার। রাজ্যের মহিলারা আরও সশক্তিকরণের লক্ষ্যে শিথিল করা হলো অন্নপূর্ণা যোজনার একাধিক শর্ত। এতদিন 50 ডেসিমেল জমির মালিক এবং 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলে তিনি যোগ্য বলে বিবেচিত হতেন না। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখন থেকে কলকাতা সহ 7টি পৌর নিগম ছাড়া অন্যান্য মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েতের ক্ষেত্রে এই শর্ত বলবৎ থাকছে না। তবে মাসিক রোজগার 10,000 টাকা বা তার বেশি হলে এই ভাতা মিলবে না। ভাতা পাবেন না সরকারি কর্মীর স্ত্রী। নতুন শর্ত অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী যে মহিলারা আগে থেকেই 3,000 টাকার কম কোনো ভাতা পেতেন, তারা এখন থেকে এই প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা করে পাবেন। আচ্ছা, যারা প্রতিবন্ধী ভাতা পান এবং পিএম কিষাণ নিধি প্রাপকদের ক্ষেত্রে এই সীমা থাকছে না, তারা 2 ভাতাই পাবেন। অর্থাৎ প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু আপনি প্রতিবন্ধী ভাতাও 1,500 টাকা পাবেন, আর অন্নপূর্ণা যোজনাও আপনি 3,000 টাকা পাবেন। তাহলে আপনাদের মোট 4,500 টাকা আপনি পাবেন। বাদবাকি খালি এদেরকে ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রতিবন্ধী ভাতা আর প্রতিবন্ধী ভাতা মহিলাদের জন্য 4,500 টাকা। তারা কিন্তু দুটো প্রকল্পেই পাবে। এই সুযোগটা কাজে লাগাতে হবে। আর 17ই আগস্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে সরকার। পরবর্তীতে মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা মিলবে। আপনি যদি 10,000 টাকার বেশি ইনকাম করে তাহলে আপনি টাকা 3,000 টাকা অন্নপূর্ণার পাবেন না। আর অভিযোগও জানাতে পারবে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আর এখানে যেসব মহিলার উপভোক্তার নিজস্ব মাসিক আয় 10,000 টাকার বেশি তারা যেমন প্রকল্পের আওতায় আসবে না, তেমন বহু ক্ষেত্রে শর্ত শিথিলও করা হয়েছে, ঠিক আছে। তিনি জানান, জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় 1,70,00,000 বেশি আবেদন জমা পড়েছিল। আর এখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া। যারা টাকা পাননি অবশ্যই আপনি পোর্টালে গিয়ে অভিযোগও জানাতে পারবেন, ঠিক আছে। সমস্ত কিছু এখানে বলা আছে, অভিযোগ জানাতে পারবেন অবশ্যই। আর যারা যারা ভাতা পাবেন না, সরকারি কর্মীর স্ত্রী ভাতা পাবেন না, এটা আপনাদের বলে দিলাম। আর যারা চুক্তিভিত্তিক কর্মী আছে তারা কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু পেতে পারবে, ঠিক আছে। আর এখানে ক্রাইটেরিয়া আছে। আর এখানে পুর নিগম ছাড়া অন্যান্য মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের ক্ষেত্রে এই শর্ত বলবৎ থাকছে। আর এখানে ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছে। 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামে ক্ষেত্রে বলা হয়েছে। গ্রামে তিনটে রুম থাকলেও আপনি পাবেন। শহরের ক্ষেত্রে এটা বলবৎ থাকছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।